খালেদা জিয়ার যে পপুলারিটি তার থেকে অনেক বিচ্যুতি ঘটেছে। এখন এই যে গত 18 মাসে বিএনপির যে কর্মকাণ্ড, পথে ঘাটে রাস্তাঘাটে জমিনে যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের কারণে কিন্তু মানুষ অতিষ্ঠ। আমি আপনি হয়তো এফেক্টেড না, তাই হয়তো আমরা বুঝি না। লেটস গো টু দ্য ফিল্ড। আপনি যান গ্রামে, যান পাড়ায় মহল্লায়, ওই বিল্ডিং করবেন আপনি, আপনাকে ক্ষুদাগামে 5 লাখ টাকা চাঁদা দাবি করতেছে। এই কালচারটা বন্ধ হয়নি, বরঞ্চ চাঁদার রেটটা ফুটপাতে যে ভ্যান গাড়িওয়ালাটা কাপড় বিক্রি করতেছে, ছোট কাপড় বাচ্চাদের, ও দিত আগে 300 টাকা, এখন দেয় 500 টাকা। তো ডু ইউ থিঙ্ক সে খুব খুশি মনে গিয়ে বিএনপিকে ভোট দিবে? আপনার কি মনে হয়? সে কোনো দিন 1000 টাকা বিক্রি হয়, তার 10% লাভ করলে তার 100 টাকা বা খুব বেশি হলে 20% 200, তার চাঁদা দিতে হয় 500 টাকা। তো টাকাটা তার পকেট ক্যাপিটাল থেকে দিতে হয়। ডু ইউ থিঙ্ক সে হি ইজ গোয়িং টু লাইক? নো। তো এইভাবে বিএনপি ড্যামেজটা কিন্তু বিএনপি করেছে। আওয়ামী লীগের দল, পুরানো দল, এই আওয়ামী লীগের ক্ষতি কিন্তু হাসিনা এবং হাসিনা পরিবার করে গেছে, তার কিছু নেতা নেত্রীরা করে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আওয়ামী লীগ। আওয়ামী লীগটা ধ্বংস হয়ে গেল, শেষ। আচ্ছা, আওয়ামী লীগ ভাই বলেছেন, মঞ্জুর ভাই, আওয়ামী লীগ আসা উচিত না, আসতে পারবে না। হ্যাঁ, এটার সাথে সম্পূর্ণভাবে একমত। ফ্যাসিস্টের আইনের আওতায় আনতে হবে। এই যে ইউনিয়ন লেভেল পর্যন্ত, আমি কিন্তু একটা প্রজেক্টের সিএও ছিলাম, আমি নর্থ বেঙ্গলে গ্রামে কাজ করেছি 2.5 বছর, আমি দেখেছি। তো ইউনিয়ন লেভেল পর্যন্ত যে ছোট পাতি নেতারা, পাতি নেতা বা জুতার ফিতা যাই বলেন, মানুষ বলে আর কি, তো কি অত্যাচার করেছে গ্রামবাসীকে, কি নির্যাতিত করেছে, কত মামলা হ্যারাসমেন্ট করেছে, এগুলো মানুষ ভুলে যায় নাই ভাই। 16 বছরে একজন মজলুম কিন্তু ভুলে যায় না, মনে রাখবেন, একজন মজলুম ভুলে যায় না। 16টা বছর যার জীবন থেকে চলে গেছে সে কখনো ভুলতে পারে না। আচ্ছা, তারপর আসছে যে এই যে আওয়ামী লীগের একটা অংশ সব কি খারাপ? নো, এটা আমি বিশ্বাস করি না। ভালো নিরীহ আওয়ামী লীগের তো ছিল। তো তারা তারা তো এই 18 মাসে আবার অত্যাচারিত হয়েছে, মামলা বাণিজ্য খেয়েছে, হুদাকামের অগণিত কি অজ্ঞাত অজ্ঞাত আসামি দিয়ে দেয় না, 11 জন আছে, সাথে আরো অজ্ঞাত দিয়ে দেয়। তো ওইখানে মামলা বাণিজ্য কিন্তু করেছে, করে নাই যে তা না, করেছে। এটা মানে এগুলো হ্যাঁ, এই সমস্ত কারণে বিএনপির ভোটগুলো আরো ড্যামেজ হয়েছে। বিএনপি যেটা প্রাপ্য ছিল সেটা থেকে আরো মাইনাস হচ্ছে। আচ্ছা, আওয়ামী লীগের কি 50% সব দিবে না? ধরেন আওয়ামী লীগেরও 30-40% দিবে না বিএনপিকে, হাসিনা নির্দেশ দিলেও দিবে না। কারণ আওয়ামী লীগের কর্মীরা যাদের বোধোদয় হয়েছে যে নেতা নেত্রী ঠিকই হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে সুন্দর আছে, লাস ভেগাস জীবন লিড করতেছে, আর আমি শালার এখানে পয়রা মরতাছি, আবার ঝটিকা মিছিলে গেছি, খাইছি দাবরানি, 3 মাস জেলও খাইতে আসছি, ও হুদা কামে একবার দুইবার, ওর পেট চলে না, ওর সংসার চলে না, কিভাবে নিবে? আচ্ছা, আওয়ামী লীগের ব্যবসা পাতি কেড়ে নিছে, বিএনপি কেড়ে নিছে। আচ্ছা, তো যেই ইলেকট্রোর ব্যবসা দোকানটা দখল নিয়ে নিছে, আপনি কি মনে করেন সেই সাফারার আওয়ামী লীগটা তাকে ভোট দিবে? নো। এবং তাকে যার কাছে চাঁদা নিয়েছে সে কি দিবে? এবং ওরা এটাও জানে যে আগামীতে বিএনপি যদি ক্ষমতায় বসে, এই চাঁদা তো বন্ধ হবে না রে ভাই, এই চাঁদা আবার চলতে থাকবে। তা আমি কি বন্ধ করব চাঁদাটা, নাকি চাঁদার হাত থেকে মুক্তি চাই, চাঁদা দিতেই থাকবো নাকি মুক্তি চাই? তো তারা কি দিবে বিএনপিকে ভোট? উপর দিয়ে যাই বলুক, ভিতরে কিন্তু কেমিস্ট্রি ভিন্ন। উপরে যাই বলুক, আমরা যাই চিন্তা করি, বাস্তবে কি জিনিস এরা দিবে। এই সমস্ত ফ্যাক্টর গুলা, এই যে বললাম 4 কোটি, অসংখ্য ধন্যবাদ, সবগুলো যদি বিবেচনায় নেন, তাহলে বিএনপি কি প্লাসে আছে না মাইনাসে আছে? বিএনপি যেটা ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আসার কথা ছিল সংসদে, ল্যান্ডস্লাইড ভিক্টরি, আই রিপিট, সেখান থেকে কোথায় নেমে গেছে স্ট্যাটিস্টিক্সটা আজকে আর আমি এখানে বলবো না। হ্যাঁ, এটা সবাই 2 সপ্তাহের ব্যাপার, তো ধৈর্য ধরি আমরা। জিতে আসবে হয়তো অনেক জায়গায়, অনেক জায়গায় ভালোভাবেই জিতে আসবে, ভালো ক্যান্ডিডেট যেখানে দিয়েছে সেখানে ভালো জিতে আসবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওই যে ফরিদপুরে কোন অঞ্চলে ভাই বললেন, হ্যাঁ ওখানে কিন্তু একটা ফ্যামিলি পলিটিক্স আছে, তারপরে মিলমিলাপের বিষয় আছে, ফিউচার ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, যে আমরা আসলে পরে আবার এরা দেখবে, তারপরে ওদের ইন্টারনাল একটা আঞ্চলিক একটা সিকিউরিটির ব্যাপার আছে, অনেক কিছু আছে, এত কিছু বলতে গেলে সময় লাগবে। তো সবকিছু বিবেচনায় করলে বলা যায় না যে বিএনপি সংখ্যাধিক্য সিট নিয়ে আসবেন। আমি অ্যাটলিস্ট
মনে করছি না, যদি আসে তো ভালো, ও জিতবে, মানুষ ভোট দিলে দিবে। তো মানুষ নিম্ন শ্রেণীর মানুষ বা নিম্ন ইনকামের মানুষ যারা, ইভেন মিডল ক্লাসও, তারা যাবে না, বোদ্ধারা যাবে না। আর সাফারার যে আওয়ামী লীগ বর্তমানে যারা সাফারার, তাদের একটা বিরাট অংশ যাবে না, কারণ সবাই কিছু না কিছু অত্যাচারিত হয়েছে। বলছেন আপনি সো এখানে আপনি যদি সবকিছু অ্যানালাইসিস করেন এবং ক্যালকুলেট করেন, তাহলে কিন্তু সেই ওই আগের 5% আমরা অনেকে বলি না, খুব জোশে জোশে বলি 5% ওদের সিট, না রে ভাই, আপনি টাস্কি খাবেন, টাস্কি। ওরা কোন জায়গায় গিয়ে পৌঁছাইছে, ওদের হার্ডওয়ার্ক। একটা দল 18 মাস লুটপাট করেছে, আর আরেকটা দল 18 মাস মানুষের কাছে পৌঁছে গেছে, করাইল বস্তিতে পৌঁছে গেছে। 5ই আগস্টের পরে মনে পড়ে কুমিল্লা নোয়াখালী অঞ্চলে যে বন্যাটা হয়েছিল, ভারত পানি ছিল, তো মনে পড়ে ওখানে বিএনপি গেছে ফটো সেশন করতে, কিছু টান দিচ্ছে, আর না 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 না, এটা জামাত শিবিরের নেতারা বাড়ি বাড়ি পৌঁছেছে রসদ দিয়ে। ওইখানে এখন দুর্দিনে যে সাহায্য করেছে, আপনি কাকে মনে রাখবেন? দুর্দিনে যে সাহায্য করেছে তাকে তো মনে রাখবেন না। এটা তো আমি বিভিন্ন কারণ আছে যে তাদের ভোট বেড়ে যাওয়া, আমাদের ভোট বেড়ে যাওয়া। আমার এলাকার কাছাকাছিও আমার খুব যোগাযোগ ছিল। জি, ধন্যবাদ। যে ওই বন্যার সময় আমার যোগাযোগ ছিল, জামাত যেরকম করেছে বিএনপিও করেছে ওই সময়। করে নাই, করেছে বলেন, গো এন্ড আস্ক দি পিপল, দে উইল টেল ইউ। আমি সেই জন্যই বলছি, লেটস ওয়াক টু দ্য ফিল্ড এন্ড গেট দ্য ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন। তাহলে বুঝতে পারবেন যে বাস্তবে আসলে চিত্রটা কি। আমরা হয়তো হিসাব নিকাশ করে অনেক কিছু বলে দেই, বাট সরি, টেবিলের হিসাব আর মাঠে গিয়ে হিসাব করেন, আকাশ পাতাল তফাৎ আছে, এবং আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। দুঃখটা ওই জায়গায়। 200+ সিট নিয়ে বিএনপি ইজিলি আসতে পারতো, যদি শুধু চান্দাটা না তুলত, গভর্নমেন্টকে সহযোগিতা করতো। আপনি বলেন, গভর্নমেন্টের কোন প্রপোজালটা, ইন্টারিম গভর্নমেন্টের কোন প্রপোজালটায় হ্যাঁ বলেছে? না 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 না, চুপ্পুকে না, অমুককে না, তমুককে না, না ছাড়া তো জনগণ কিছু শুনে নাই। হ্যাঁ, পরবর্তীতে একটু কমিশনের কাজে গিয়ে কিছু কিছু জায়গায় এগ্রি করেছে। তারপরে আরেকটা ফ্যাক্টর, এই দেশের মানুষ কিন্তু এখন ভারত বিরোধী, কারণ ভারতের কবজা থেকে বেরিয়ে এসেছে, আমাদের সন্তানরা রক্ত দিয়ে বের করে এনেছে।